নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য কাতলা মাছের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম মাছ মুসাল্লাম। চলো তাহলে ঝটপট দেরি না করে রান্নাঘরে গিয়ে রান্নাটাকে আমরা শুরু করে দিই। দেখো, এখানে আমি 5 পিসের মতো কাতলা মাছ নিয়েছি। এটাকে আমরা ফার্স্ট ম্যারিনেশন করব। তার জন্য দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন, সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি 3 থেকে 4 চামচের মতো লেবুর রস। এই সমস্ত কিছু মাখিয়ে মাছটাকে কিন্তু আমরা অন্ততপক্ষে আধ ঘন্টার জন্য রেখে দেব। এই সময় তোমরা ফ্রিজেও রাখতে পারো, আর না হলে পারে বাইরেও কিন্তু ঢাকা দিয়ে রাখতে পারো। এই ফার্স্ট ম্যারিনেশনটার পরে কিন্তু আমরা এটাকে সেকেন্ড ম্যারিনেশন করব। সেই জন্য এই মাছ রান্না করতে কিন্তু একটু সময় লাগবে, তাই ম্যারিনেশনের টাইম হাতে রেখে তবেই কিন্তু মাছ রান্নাটার জন্য তৈরি হয়। সেকেন্ড ম্যারিনেশনের জন্য মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা প্রমাণ সাইজের পেঁয়াজ, সামান্য কিছু রসুন, 5 থেকে 6 কোয়া দিলেই হবে, আর দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা যার যার ঝাল বুঝে, আর দিচ্ছি 5-6 খানা কাজু, সামান্য পরিমাণে একটু আদা, আর দিচ্ছি 3 থেকে 4 চামচের মতো দই। এই মিক্সিতে বাটার সময় কিন্তু জল পড়বে না, দই পড়বে। সামান্য নুনও দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। জল যেহেতু ব্যবহার করছি না, সেই জন্য সাদা তেল দিচ্ছি, আর দিচ্ছি 1/2 চামচের মতো চিনি। এখন সমস্ত কিছুর একটা পেস্ট তৈরি করব। ফার্স্ট ম্যারিনেশনে 30 মিনিট পার হয়ে গেছে। এখন যে আমরা মশলাটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটাকে কিন্তু মাছের মধ্যে ঢেলে দিলাম। সমস্ত মশলাকে মাছের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা কিন্তু এটাকে আবার ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিব। এইভাবে করে আমরা কিন্তু 45 মিনিট থেকে 1 ঘন্টা নেব। সেই জন্য এই সময় কিন্তু তোমরা মাছটাকে ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দেবে। যেহেতু প্রচণ্ড গরম, সেই জন্য কিন্তু বাইরে রেখো না, ফ্রিজে রেখে দিও। শীতকাল হলে কিন্তু বাইরে রেখে দিলেও চলবে। দেখো, মাছটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম। এখন এটাকে কিন্তু রান্না করব। কড়াতে আমি কিন্তু সাদা তেল দিয়ে দিচ্ছি। এই মাছটা কিন্তু অবশ্যই হোয়াইট অয়েলে করতে হবে, আর হোয়াইট অয়েলের সঙ্গে কিন্তু 2 থেকে 3 চামচের মতো ঘি মেশাতে হবে। আর এই রান্নাটায় কিন্তু ঘি অবশ্যম্ভাবী, সেই জন্য ঘি কিন্তু দিতেই হবে। এখন আমরা ঘি আর সাদা তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নেব। গরম করা হয়ে গেলে আমরা একটা একটা করে মাছকে মশলা থেকে তুলে এই গরম তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। ভাজার সময় একটু কেয়ারফুলি করো, কারণ এর মধ্যে যেহেতু কাজু বাদাম আছে, সেই জন্য কিন্তু ভাজার সময় একটু কেয়ার নিতেই হবে। আর মাছগুলোকে একটু ভালো করে ভাজতে হবে। আর ভাজার সময় একটু লাল লাল হয়ে আসবে, সেইটা কিন্তু চিন্তার কোনো বিষয় নেই। যতই লাল লাল হবে তত কিন্তু মাছটা ভাজা ভালো হবে। দেখো, আমি এইভাবে করে সমস্ত মাছগুলোকে তেলের মধ্যে কিন্তু সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। মাছ ভাজা যখন একটা সাইড হয়ে যাবে, তখন স্প্যাচুলা বা খুন্তি দিয়ে কিন্তু আস্তে করে অপর পিঠটাও ভেজে নেবে। উল্টে পাল্টে মাছগুলোকে কিন্তু আমরা খুব ভালো করে একটু ভেজে নেব। আর ভেজে নেওয়ার সময় তোমাদের তো বললামই, একটু কেয়ারফুলি করতে হবে। আস্তে আস্তে করে আমি কিন্তু সমস্ত মাছগুলোকে উল্টে দিচ্ছি। আমি যেভাবে করছি সেইভাবেই কিন্তু তোমরা প্রসেসটা ফলো করে মাছগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিও। এতে ভয়ের কিছু নেই, মাছগুলো কিন্তু ভেঙেও যাবে না, বেশ সুন্দর কিন্তু ভাজাও হয়ে যাবে। এই ভাজাটা ভাজলে কিন্তু মাছের টেস্টটাও অনেকটা ভালো হয়। দেখো, সব মাছ কিন্তু একটা সাইড উল্টানো হয়ে গেছে। এখন আমরা এই পিঠটাকে ভেজে নেব, তারপরে কিন্তু আবার আমরা উল্টে দেব। দেখতেই পাচ্ছ, কিছুক্ষণ পরে ফিরে এলাম। দুটো পিঠই কিন্তু আমার এরকম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমরা মাছগুলোকে কিন্তু সমস্ত তুলে নেব। এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। পোলাও, ফ্রাইড রাইস সমস্ত কিছুর সাথে কিন্তু ভালো লাগে। আর সাদা ভাত দিয়েও কিন্তু এই রেসিপিটা বেশ লাগে। সেই জন্য সামনে তো জামাই ষষ্ঠী আসছে, জামাইকে কিন্তু এইরকম কাতলা মাছের একটা নতুন রেসিপি করে খাওয়াতেই পারো। শুধু জামাই কেন, বাড়ির সবাই কিন্তু এই রেসিপিটা বেশ এনজয় করে খাবে। দেখতেই পাচ্ছ, আস্তে আস্তে করে মাছগুলোকে কিন্তু আবার আমি উল্টে দিলাম। মাছটা যতক্ষণ ভাজা হবে ততক্ষণ তোমাদের একটু বলে রাখি, আমার চ্যানেলটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানিও। আর সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে হলে আমাকে কিন্তু বন্ধু করে তোমাদের নিতেই হবে। মানে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে রেখো, তাহলে আমি যখনই কোনো ভিডিও এখানে আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে।
আমার কিন্তু ফেসবুক পেজও আছে ডোনা চক্রবর্তী বলে, সেটাকে কিন্তু পারলে ফলো করো, সেখানেও কিন্তু নতুন নতুন অনেক রেসিপি তোমরা পাবে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মাছ ভাজাটা আমাদের হয়ে গেছে। এখন আমরা মাছগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে বাকি তেলটার মধ্যে কিন্তু আমরা ওই মশলাটাকে ভালো করে কষিয়ে সেই গ্রেভিটা তৈরি করব। দেখো মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিয়েছি। বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে কিন্তু আমরা ম্যারিনেট করা মশলাটাকে দিয়ে দেব। ম্যারিনেট করা মশলাটাকে দিয়েই কিন্তু আমরা এখন গ্রেভি তৈরি করব। এই ম্যারিনেট করা মশলা দেওয়ার সময় কিন্তু কোনো রকম ফোড়নের দরকার নেই, ফোড়ন ছাড়াই এটা রান্না হবে। দেখো সব মশলাগুলো দিয়ে দিলাম। এখন বাটিটা ধুয়ে আমি একটু জলও এর মধ্যে দিয়ে দেব, যাতে গ্রেভিটা একটু পাতলা হয়। আর খুব বেশি গ্রেভি কিন্তু এই রান্নাটার জন্য দরকার নেই, এটা একটু মাখা মাখা টাইপের হবে। যেহেতু আমরা এটা পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করব, সেই জন্য খুব বেশি ঝোলের কিন্তু দরকারই নেই এটার জন্য। গ্রেভিটা রান্না করার সময় অনবরত কিন্তু স্প্যাচুলাটা চালাতে থাকবে, কারণ এর মধ্যে কিন্তু কাজু বাদাম রয়েছে, না হলে কিন্তু ধরে যাওয়ার চান্স থাকবে নিচ থেকে। আর এই সময় এর মধ্যে একটু নুন আর চিনি আমি দিয়ে দিলাম। ম্যারিনেশনের সময় তো দিয়েইছি, এখন আরেকটু দরকার আছে, সেজন্য আরেকটু নুন বা চিনি দুটোই আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম। গ্রেভিটার মধ্যে আমি এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো কিন্তু গ্রেভির মধ্যে দিতে হবে, ফোড়নে দেওয়ার কোনো দরকার নেই। গ্রেভিটা কিন্তু তৈরি হয়ে এসছে। এখন আমরা ভেজে রাখা মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে কিন্তু আগেই আমরা ওলট পালট করবো না, এইভাবে মাছগুলো সাজিয়ে দেওয়ার পরে গ্রেভিটাকে কিন্তু আমরা ঢাকা দিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে কিন্তু আমরা কুক করবো, যাতে মাছের একটা সাইড কুক হয়ে যায়। মাছগুলো কিন্তু অলরেডি ভাজা এবং বেশ নরম হয়ে গেছে, সেই জন্য খুব বেশি নাড়াচাড়ার কিন্তু দরকারই নেই। চলো আমরা এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখি, তারপরে কিন্তু ঢাকাটা খুলে আবার উল্টে দেবো। 3-4 মিনিট হয়ে গেছে। দেখো ঢাকাটা খুলে দিলাম, দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, মানে আমাদের গ্রেভিটা কিন্তু হয়ে গেছে। সেই জন্য আমরা কিন্তু এখন মাছটাকে অপর সাইডটা উল্টে দিলাম। এইভাবে উল্টে আবার আমরা 2 মিনিটের মতো ঢাকা দিয়ে কিন্তু রেখে দেব। মাছটাকে যখন উল্টে পাল্টে দিচ্ছি তখন বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। যদি তোমাদের কাছে এই গন্ধটা পৌঁছে দিতে পারতাম তাহলে কিন্তু খুব ভালো লাগতো। আর এই গন্ধটা পেতে হলে একটু কিন্তু কষ্ট করে রান্নাটা করতেই হবে। চলো এটাকে আমরা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিই, তারপরে পরিবেশনের সময় কিন্তু ফেরত আসছি। আর এটা কিন্তু হয়ে গেছে, আর কিচ্ছু কিন্তু এর মধ্যে দেওয়ার নেই। গ্যাসটা বন্ধ করেই ভাবছি এইভাবে রেখে দেবো। এই দেখো তৈরি হয়ে গেছে মাছ মুসাল্লাম। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় খেতে, তাই একবার একটু বাড়িতে বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু কাতলা মাছ ছাড়া খুব একটা ভালো লাগে না, সেই জন্য বড় কাতলা মাছ হলে কিন্তু এইরকম করে একবার অন্তত বানিয়ে দেখো, বাড়ির লোকজন কিন্তু সবাই খুব খুশি হয়ে যাবে। আর এই গ্রেভিটা কিন্তু এতই টেস্টি, পোলাও ফ্রাইড রাইস সমস্ত কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগে, আর ভাতের সাথেও ভালো লাগে। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো আসি, আবার আসবো অন্যদিন। সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।